বানাচ্ছি এখানে খাওয়া দাওয়া কুটুলো করতেছি আমি এখন বর্তমান কুমিল্লা থেকে এসেছি। এখানে কক্সের ফিল্ডে পাওয়া যায় গেলে সমুদ্রের ঢেউ যদি রক্ষা করতে চাই সরকারে প্রথমে হাত দিতে হবে আপনার ওই মোহানা থেকে যে আমরাও কর্তৃপক্ষ নিকট আশা করছি একদম উকাঙ্কার পর্যন্ত সারিবদ্ধভাবে এখানে ঝাউ গাছ। আজ আমি আপনাদের নিয়ে এসেছি চট্টগ্রামের এক অসাধারণ সুন্দর প্রায় অনাবিষ্কৃত এক জায়গায়, আনোয়ারা পালকি সি বিচ। আপনারা হয়তো কক্সবাজারের ইনানি বা পতেঙ্গা সি বিচের নাম শুনেছেন, কিন্তু এই পালকি সি বিচের সৌন্দর্য সম্পূর্ণ অন্যরকম। আপনারা যারা কক্সবাজার যেতে পারেন না, ছোট্ট পরিসরে হলেও কক্সবাজারের স্বাদটা এখানে উপভোগ করতে পারবেন। এখানকার পরিবেশটা কি শান্ত এবং স্নিগ্ধ। একদিকে বিশাল সমুদ্রের গর্জন, আরেকদিকে সারি সারি ঝাউ গাছ। শহরের কোলাহল থেকে দূরে যারা একটু নিরিবিলি সময় কাটাতে চান তাদের জন্য এই জায়গাটা অসাধারণ। এখানে পর্যটকদের ভিড় তুলনামূলকভাবে কম থাকায় এর প্রাকৃতিক সৌন্দর্য এখনো অক্ষত আছে। পরিষ্কার বালুময় সৈকত, স্বচ্ছ নীল জল, সব মিলিয়ে এক মায়াবী পরিবেশ। এখানকার সূর্যাস্ত দেখতে ভুলবেন না। দিগন্তে সূর্য যখন সাগরের বুকে হারিয়ে যায় তখন আকাশ আর জলের রঙের যে খেলা চলে তা সত্যি মনোমুগ্ধকর। এখানে আপনারা চাইলে ঘোড়ায় চড়তে পারবেন। এখানে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে ভ্রমণপ্রিয় মানুষরা ঘুরতে আসে। তেমনি একজন পর্যটকের সাথে কথা বলছি। কোথেকে আসছেন আপনি? আমরা কুমিল্লা থেকে এসেছি। আচ্ছা আচ্ছা কুমিল্লা থেকে। আচ্ছা আচ্ছা, ক্যান্টনমেন্ট থেকে না? আচ্ছা, এই যে আমাদের পালকি সি বিচটা দেখতে অনেকটা ছোট পরিসর হলেও কক্সবাজার মতো, এটা আপনার কাছে কেমন লাগে? এখানে কক্সের ফিল্ডে পাওয়া যায়, কক্সের যে বিচটা আছে এটা সেম ফিল পাওয়া যায়। হয়তো কক্সের মতো না, কিন্তু কক্সের মতোই ফিল পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, রাইট রাইট, ভালো টাইম স্পেন্ড করা যায় কক্সের মতো। রাইট রাইট। তো আপনার কাছে আর এখানে কি কি উন্নয়ন করলে আপনার দৃষ্টিতে ভালো হবে? এখানে উন্নয়ন করলে বলতে এখানে যে সাইডে ময়লা আবর্জনাগুলো আছে এগুলো একটু পরিষ্কার করলে খুব ভালো হবে। সুপ্রিয় দর্শক, দেখুন এই যে এই পরন্ত বিকালে সমুদ্রের ঢেউ এবং কিছুক্ষণ পর সূর্য অস্ত যাবে। আরেক পাশে দেখুন, আরেক পাশে সারিবদ্ধভাবে ঝাউ গাছগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, দেখতে খুবই সুন্দর। এখানে কত বছর যাবত ব্যবসা করতেছেন? এখানে ধরেন আমি নতুন, আমার বাগনা করতেছে 3-4 বছর ধরে। 3-4 বছর ধরে না? আপনাদের ব্যবসাটা বর্তমান কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আচ্ছা, এখানে কখন লোকজন বেশি হয়? এখানে বৃহস্পতিবার শুক্রবার শনিবার 3 দিন বেশি হয়, আর অন্যদিন স্বাভাবিক থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার দৃষ্টিতে মানে এখানে আরো কি কি বিষয়ে কর্তৃপক্ষ যদি ডেভেলপ করে ভালো হবে? এখানে একটু ধরেন এখানে তো সব ভাঙিয়ে যেতেছে, এখানে একটু ব্লক যদি দিলে জিনিসটা একটু সুন্দর হবে দেখতে, এগুলা মনে করেন পরিবেশটা একটু ভালো হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিছু টুরিস্ট পুলিশ আছে, আরো কিছু দিলে আমাদের জন্য আরো ভালো হবে। এখানে পার্কে সমুদ্র সৈকত যদি রক্ষা করতে চাই সরকারে প্রথমে হাত দিতে হবে আপনার ওই মোহানা থেকে যে পাথরের বানটা আছে ওই বানটা আগে যেভাবে হাইট ছিল সমতলের থেকে উপরে ওইভাবে বানটা হতে হবে। কোনটাই যদি ইয়ে না হয় তাহলে আবার এখানে ব্লক ফেলে ওইটা একটা বিস্তার রক্ষা করা যায়। হ্যাঁ, এটা হলো মেইন কথা। আমাদের দাবি থাকবে, ব্যবসায়ী পক্ষ থেকে দাবি থাকবে আমাদের যেন ওই মোহানার ভাতরের বানটা যেন হয়। ওই বানটা হলে আমাদের যতদূর আমার ধারণা
এই যে গুণের সময় এখান থেকে বালিগুলো ইয়েতে পড়বে না, ওই কর্ণফুলী মোহনাতে পড়বে না, ওখানে বরফ হবে না, এবং ড্রাজার দিয়ে মাটি তুলতে হবে না। আমার যতটুকু ধারণা, যদি ওইটা যদি হয়ে যায়, পাথরের বানটা যদি হয়, তাহলে এখানে আবার ফুন্ডে বরফ হয়ে কি আমাদের এলাকাটা বাঁচে যাবে। হ্যাঁ, এটা আমার সরকারের কাছে বিনীত অনুরোধ থাকবে, আমাদের ওই জিনিসটা যেন সরকারের উদ্যোগ। ধন্যবাদ। আমরাও কর্তৃপক্ষের নিকট আশা করছি যাতে ওনাদের যে কথাগুলো গুরুত্ব সহকারে দেখে শুনে যাতে সুপরিকল্পিত একটা ব্যবস্থা নেয়। সুপ্রিয় দর্শক, আমরা পালকির চরে দাঁড়িয়ে আছি, আমি আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে একদম ওখানকার পর্যন্ত সারিবদ্ধভাবে এখানে ঝাউ গাছগুলো আছে, যেগুলো সরকার কর্তৃক রোপণ করা হয়েছে। এগুলো শুধু সৌন্দর্য বৃদ্ধি নয়, পাশাপাশি এই উপকূলকে বন্যার হাত থেকে, প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। ভাই, আপনার পেঁয়াজু কোথায়? আপনি পেঁয়াজ বানাচ্ছেন যে? আচ্ছা আচ্ছা। আমি কত বছর যাবত এখানে পেঁয়াজ বানাচ্ছেন? আমি পেঁয়াজ বানাচ্ছি, এখানে খাওয়া দাওয়া কুটুলো করতেছি আমি। এখন বর্তমানে ভাঙ্গি দেওয়া 17 সালে ভেঙে দিয়েছে, আমি ওখান থেকে চলে গেছিলাম। 17 সাল থেকে আবার আমি এখানে, হ্যাঁ, আবার 4 বছর ধরে আবার এখানে আছে। এটা আমার দোকান। ঠিক আছে। আপনি 4 বছর ধরে এখানে আছেন না? এখানে আছি 17 বছর আগে ছিলাম। হ্যাঁ, 17 বছর আগে ছিলাম আমি। 96 থেকে দোকানদারি করতেছি আমি এখানে। আচ্ছা, তো আপনাদের দৈনিক বেচা বিক্রি কেমন হয়? আমাদের দৈনিক বেচা বিক্রি হয়, পর্যটক আসলে, হ্যাঁ, 5,000, 10,000, 20,000 এরকম হয়, মানে বন্ধক ঠান নিয়ে। ঠিক আছে। আর যদি বন্ধক ঠান যদি না থাকে, এমনি ঘরে 500 টাকা বিক্রি করে, বিক্রি না করলে মাঝে মধ্যে চলে যায়, সেভাবে থাকি। আচ্ছা, আপনাদের এখানে সুবিধা অসুবিধাগুলো একটু বলেন। কোনটা বলেন? আপনাদের যে ব্যবসা করতেছেন, হ্যাঁ, এখানে কি আপনাদের কোনো ধরনের অসুবিধা হয়? আমাদের এখানে কোনো অসুবিধা কিছু অসুবিধা নেই এখন। হ্যাঁ, ইনশাল্লাহ। হ্যাঁ, এখন আমাদের একটা অসুবিধা আছে কি, আমাদের পার্কিং নেই। আচ্ছা, এখানে গাড়ির পার্কিং নেই, এখানে পর্যটক আসার বেড়ার মতো কোনো পার্কিং নেই, গাড়ি লাগার কোনো সুযোগ সুবিধা নেই। লোড হয়েছে, মোটামুটি লোড হয়ে গেছে এখন লোড হয়ে গেছে। বর্তমানে আরো অর্ডার হয়েছে, লোড হবে। ঠিক আছে। এখন আমাদের এখন সুযোগ সুবিধা লাগবে, গাড়ি লাগার প্রয়োজন হবে। এই মাঠটা কিন্তু বাড়াই দিতে হবে আমাদের দোকানের পিছনে। আর আমাদেরকে সবাই, এইখানে আমরা 60-70 জন দোকানদার ছিলাম। টিনও সাই দিবু বলতেছে, কিন্তু দিতেছে না, হইতেছে না, দিবু বলতেছে, এভাবে দিবু বলতেছে, এভাবে চলতেছে। তারপর কোন রকম ফেরবাতে চলতেছি, আমরা এখন চলতেছি। ফুচকা চট করি, বিক্রি করি। মানে আপনার দোকানের নামটা কি? আমার দোকান হলো করিম স্টোর। আমার দোকান না এখন সাইনবোর্ড নেই, আগে হোটেল মিনহা ছিল, এখন করিম স্টোর। আপনারা যারা এই যে মজাদার এই যে পেঁয়াজগুলো খেতে ভালোবাসেন, আপনারা আমার পিছনে আমার পিছনে 2টা ছেলে থাকে। করিম ভাইয়ের দোকানে আসবেন, আশা করি কেউ হতাশা হবেন না। আপনারা কি ভালো মানের, উন্নত মানের পেঁয়াজু সুস্বাদু পেঁয়াজু খেতে পাবেন। এখানে স্থানীয় দোকানদারদের নিকট কথা বলে যা জানা গেল, এই সুন্দর জায়গাটাকে আমাদের সবার দায়িত্ব রক্ষা করা। তাই এখানে আসার সময় কিছু বিষয় মাথা রাখবেন। দয়া করে যেখানে সেখানে ময়লা ফেলবেন না। প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, এগুলো নির্দিষ্ট স্থানে ফেলুন অথবা নিজের সাথে নিয়ে যান। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।